এই ভাবি আমাকে প্রত্যেকদিন এরম এরম করে আর আমাকে জোর করে রোমে ঢোকায়। আমার খাওয়া শেষ হোক, আমারও শেষ। है कुकिंग 2000 years later. মন্ডল সাহেব, আমার কিছু করার নাই। এই ভাবি আমাকে প্রত্যেকদিন এরম এরম করে আর আমাকে জোর করে রোমে ঢোকায়। এইসব আকাম কুকাম আমার এলাকায় আমি থাকতে হতে পারে না, এ মানা যায় না। দোষ কিন্তু শুধু আমার একলার না, এই ভাবি এলাকায় ছোট ছোট বাচ্চাদেরও ছাড় দেয় না। সব পাপি তার পাপ ঢেকার জন্য এই কথাই কয়। তোর কথা আমি কেবা করে বিশ্বাস করবো? তুই কত nope আমার কথা আপনি বিশ্বাস করা লাগবে না। ওই ভাবি সাগর আর মাসুমেকে মুয়াখার নাম দিয়া লিয়া যায়, সেই অত্যাচার করি। এই বুঝিস, অপরাধ করি আরো 2-3 জনের নামে ছাপাই গাছছু, ওরা যদি অপরাধী না হয় রে, তোর কিন্তু খবর আছে কয় দিলাম। না, এখনই টাকার ব্যবস্থা করতেছি। সাগর, তোর সাথে কি মাসুম আছে? হ্যাঁ চাচা, মাসুম তোমার সাথেই আছে। থাকলে এখন এই আমার দরকার করি, আসুন তো। আমি দোকানের পিছনে বলছি, আয়। আচ্ছা খারান, আমরা আসতেছি। চাচা, এই তড়ি ঘড়ি করে আমার ডাকলেন, ব্যাপার কি? ব্যাপার তো একটা আছেই, তোরা তো এমনি এখানে ডাকি নাই। তোদের দুজনকে আমি যা যা জিজ্ঞেস করবো তার সত্যি সত্যি উত্তর দিবি, কোনো ভয় নাই। ঠিক আছে চাচা। কিরে, তোকে নাকি ওই ভাবি মুয়া খাওয়ার নাম করে বাড়ির যাকে নিয়ে যায়, নিয়ে বলে আবল তাবল কাজ করায়, কথা কি সত্য? আরে কাকা আর কইেন না, এই ভাবি আমাকে প্রতিদিন মোয়ার লোভে লোভে আমার ডাকে নিয়ে যায়। আরে কাকা, আগে ঘরের মধ্যে নিয়ে যায়, নিয়ে যেয়ে মোয়া খাতে দিয়ে পরে এরকম করে এই যন্ত্রণে আর বাঁচি না কাকা। এমন অত্যাচার করে চাচা, এই অত্যাচারের জ্বালায় 2 দিন বিজনেস থেকে উঠতে পারি নাই। আমি আর মোয়া খাতে যাচ্ছি না কাকা, আমার শিক্ষা হয়ে গেছে কাকা। আমাকে এই অত্যাচারের জন্য বাঁচান কাকা, নাহলে আমি মরে যাবো। যাই হোক, তোর এই ঘটনা শুনি তো আমারই ভয় থাকতেছে রে। এ যাই হোক সাগর, তোর সাথে কি করে ওই মহিলা, কত কোনো ভয় করিস না, ক। কাকা, ওই কথা আর কোয়েন না। এই মহিলা আমার দুধ খাওয়ার কথা কয়ে লিয়া যায়। কাকা, যখন আমার দুধ খাওয়া হয়ে যায় তখন আমাকে বলে যে তোর এবার শক্তি হয়েছে, এই কথা বলে কাকা আমাকে যখন কোলে গিয়া খাটের দুধ ফেলা দেয় তখন আর আমার হুঁশ থাকে না কাকা। তোমার এত বড় সাহস, তুমি না হলে ঠিক আছে শিমুলে দিয়ে গেছো, মানা যায়, উনি বড় শক্তবাক্ত, তাই বলি এই শিশু বাচ্চা দুধের বাচ্চাদের রেখো তুমি এইভাবে অত্যাচার করবে, তাকে আমি মানলেও আমার এলাকায়। আর বলেন না চাচা, স্বামীর বিদেশ বাস্তবতার শিকার। এই খারাপ যৌবন ধরে রাখবো কিভাবে বলেন? শুনো ভাবি, তুমি আমাকে আর চাচা কয় লজ্জা দিও না। বয়স আমার তোমার থেকে বেশি হবি না নি, 3-4 বছরে বড় হবনি, আমাকে তুমি ভাই বলেই সম্বোধন করতে পারো। আমি তোমার সুখে দুঃখে যত দেখভাল আছে আমি করতে চাই, সেই সুযোগটা কিন্তু তুমি আমাকে করে দিবার পারো। আমার খাওয়া শেষ হোক, আমারও শেষ।